মহিলা মা ও বোন এই রমজান মাসে তারাবির নামাজ বাসার মধ্যে বাড়ির মধ্যে কিভাবে আদায় করবেন সবচেয়ে সহজ নিয়মে আপনাদেরকে জানিয়ে দিব। ও প্রিয় মা বোনেরা, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন এবং কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন এবং কত রাকাত পরপর দোয়া পড়তে হবে 4 রাকাত পরপর, এবং তারাবির নামাজ শেষে মুনাজাত কিভাবে করবেন সহজভাবে আপনাদেরকে বলে দিব, আপনাদেরকে জানিয়ে দিব। তারাবির নামাজ যদি ছুটে যায় কোনো কারণে, যদি না পড়তে পারেন, অসুস্থতা সমস্যার কারণে যদি না পড়েন, তাহলে এই তারাবির নামাজ কাজা আদায় করতে হবে কিনা জানিয়ে দেব। যে সকল মা বোনদের রমজান মাসে পিরিয়ড হায়াজ হবে, যে কয়দিন থাকবে সে কয়দিন তো নামাজ পড়তে পারবেন না, তারাবি পড়তে পারবেন না, এই তারাবির নামাজ পরবর্তী সময় আদায় করতে হবে কিনা সুন্দর করে জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ যদি কোনো কারণে ছুটে যায় তাহলে রমজান মাসের যে রোজা রাখছেন সেই রোজা হবে কিনা, এই সুন্দর বিষয়গুলো যদি জানতে চান এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে আপনাকে দেখতে হবে, শুনতে হবে। প্রিয় মা বোনেরা আমার, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না তারাবি সম্পর্কে, আপনি নিজে সুন্দরভাবে সঠিকভাবে জেনে আপনি তারাবির নামাজটা পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজটা এটা শ্রেষ্ঠ একটি নামাজ। রমজান মাসে তারাবির নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য মা বোনেরা ভালো করে শুনে নেন, তারাবির নামাজ মিস করা যাবে না। তারাবির নামাজ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা যদি শুনেন আপনি নিজে নিজে সুন্দরভাবে সঠিকভাবে নামাজ পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ যে কষ্ট করে পড়বেন, হাদিসের মধ্যে পুরস্কারের কথা আল্লাহ বলেছেন। নবীজি হাদিসটি শুনিয়েছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মত শুনে নাও, যদি তোমরা দিনের বেলা রোজা রাখো, ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে দিনের বেলা রোজা রাখো, এবং রাতের বেলা যদি তোমরা তারাবির নামাজ পড়ো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে শোনো আল্লাহ তাআলা তোমাদের এই কষ্টের কারণে, তারাবির নামাজ আদায় করার কারণে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, তারাবির নামাজ সম্পর্কে মূল আলোচনার মধ্যে আমরা চলে যাই। প্রথমে আমরা জেনে নিব তারাবির নামাজ পড়ার হুকুম কি। তারাবির নামাজ নারী পুরুষ উভয়ের জন্য পড়া সুন্নাহ, তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ ছেড়ে দিলে গুনাহগার হবেন, তারাবির নামাজ ছেড়ে দিলে গুনাহগার হবেন, এজন্য তারাবির নামাজ ছাড়া যাবে না। ও প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন আসুন জেনে নেই। তারাবির নামাজ সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী, আমাদের জানের চেয়েও যাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ কাকে বলে? তারাবির নামাজটা কি? তারাবির নামাজ হলো এশার নামাজ পড়ার পর, ভিতির পড়ার আগে, এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতিরের আগে, রমজান মাসে, শুধু রমজান মাসে এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতির পড়ার আগে 2 রাকাত করে 20 রাকাত যে নামাজ পড়া হয়, যে সুন্নাত নামাজ পড়া হয়, সেই নামাজকে বলা হয় তারাবির নামাজ। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আমরা মাসালাগুলো জেনে নিব, তারপর তারাবির নামাজের নিয়ম কানুন, নিয়ত, কত রাকাত করে পড়তে হবে, দোয়া, তারপর 4 রাকাত পরপর 4 রাকাত পরপর দোয়া, এবং 20 রাকাত তারাবি পড়ার পর মুনাজাত, সুন্দরভাবে সবগুলো আপনাদেরকে জানিয়ে দিব। এবং 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব, যেন আপনারা সুন্দরভাবে সঠিকভাবে তারাবির নামাজ পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন।
যদি তারাবির নামাজ কোনো কারণে অসুস্থতার সমস্যার কারণে যদি তারাবির নামাজ যদি ছুটে যায়, তাহলে তারাবির নামাজ পরবর্তীতে আদায় করতে হয় না, কারণ তারাবির নামাজের কোনো কাজা নাই, তারাবির নামাজের কাজা নাই। এজন্য আপনি কোনো অসুস্থতার কঠিন সমস্যার মধ্যে পড়লে যদি তারাবি মিস হয়ে যায়, তাহলে আপনাকে কাজা আদায় করতে হবে না। যে সকল মা বোনদের মাসিক পিরিয়ড চলবে রমজান মাসে, যেই 3, 4, 5 দিন যে কয়দিন আপনাদের পিরিয়ড হায়েজ হয়, সেদিনে তো কোনো নামাজ পড়া নিষেধ, তারাবিও পড়তে পারবেন না। পরবর্তী সময়ে তারাবির নামাজও আপনাকে কাজা আদায় করতে হবে না। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। অনেকে প্রশ্ন করে যে হুজুর, রাতে যদি তারাবি না পড়তে পারি কোনো কারণে, তাহলে দিনে কি রোজা রাখলে হবে না? ভালো করে শুনুন, তারাবি এবং রোজা এটা দুইটা ইবাদত। তারাবি একটা ইবাদত, রোজা একটা ইবাদত। রোজা রাখা হলো ফরজ আর তারাবি পড়া হলো সুন্নাত। আপনাকে রোজা কোনোভাবেই ছাড়া যাবে না, রোজা রাখতেই হবে। আর তারাবির নামাজ যদি আপনি ছেড়ে দেন কোনো কারণে, তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হয় না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছে করে যদি তারাবির নামাজ ছেড়ে দেন, তাহলে গুনাহগার হবেন, আল্লাহ কঠিন শাস্তি দিবেন। এজন্য তারাবি যদি আপনার মিস হয়ে যায়, তাহলে রোজা রাখলে অবশ্যই রোজা হবে, কারণ রোজা হলো আলাদা ইবাদত। প্রিয় মা বোনেরা আমার, খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। আমরা এই প্রশ্নগুলা জেনে নিলাম, এবার তারাবির নামাজ সম্পর্কে মূল আলোচনার মধ্যে চলে যাই। তারাবির নামাজটা কখন পড়ব? এশার নামাজ পড়ার পরে তারপর তারাবির নামাজ, আগে এশার নামাজ তারপর তারাবির নামাজ। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ সুন্দর করে পড়তে হবে। এশা এবং তারাবি পড়ার আগে, এশা এবং তারাবি পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে, পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে পবিত্র হয়ে নিতে হবে। গোসলের প্রয়োজন হলে গোসল করে নিতে হবে। আর শরীর যদি পবিত্র থাকে তাহলে অজু করলেই হবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, অজুটা সুন্দর করে করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন অজুটা কিভাবে করতে হয়। আপনি যদি সুন্দরভাবে যদি অজু করেন নবীর তরিকা মতো, অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরভাবে অজু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলো খুলে দাও, দরজাগুলো খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা পবিত্র হয়ে গেল, যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর যায় নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন, 4 রাকাত সুন্নাত পড়বেন, 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়বেন। তারপর তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। তারাবির নামাজ পড়ে তারপরে ভিতরের নামাজ 3 রাকাত পড়বেন।
তারাবির নামাজ 20 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন তারাবির, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে তারাবির নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18, 20 রাকাত এমন করে করে নামাজ পড়বেন। তারাবির নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া আছে। এই দোয়াটি বড় দামি। এই দোয়াটি শিখে এই দোয়াটি পড়বেন। আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ, এই দোয়াটি যারা না পারেন ছোট্ট একটি দোয়া বলে দিব, সেটি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়া পড়বেন, দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এটা যারা পারেন পড়বেন, এটা উত্তম। অথবা ছোট্ট একটি দোয়া বলে দেই, 4 রাকাত পর পর এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন করে করে 4 রাকাত পর পর দোয়াটি পড়বেন। 20 রাকাত তারাবি শেষে মুনাজাত এভাবে করবেন। মুনাজাতটা আমি বলে দিচ্ছি, এভাবে পড়বেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, তারপর পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা এই মুনাজাতটা পারেন তো আলহামদুলিল্লাহ, কপাল খুলে যাবে দোয়াটি পড়লে মুনাজাতে। আর যারা এটা পারবেন না, আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, তারপর পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আপনি কোরআন শরীফে অনেক আয়াত আছে, দোয়া আছে, এগুলা পড়বেন। যদি এগুলাও না পারেন, বাংলাতে কমপক্ষে মুনাজাত করবেন, এটাও হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার তারাবি কবুল করে নেন, রোজা কবুল করেন, সারি কবুল করেন, ইফতার কবুল করেন, গুনাহ মাফ করে দেন, সমগ্র মুসলমানদেরকে মাফ করে দেন। এমন করে করে দোয়া করবেন, তাও হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা তারাবির নামাজটা কোন সময় পড়ব। বললাম তো আগে এশার নামাজ পড়তে হবে, তারপর তারাবির নামাজ। এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত তারাবির নামাজ আমি পড়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পড়বেন, 2 রাকাত করে 20 রাকাত পড়বেন। প্রথমে আরবিতে নিয়তটা বলে দিই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার বাংলাতে নিয়তটা বলে দেই। বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, বাংলাটা খুব সহজ। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে বাম হাত রাখবেন, তারপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।
তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। যারা 10টা সূরা পারেন আলাম তারা পড়বেন, সিরিয়ালে পড়ে আসবেন। আর যারা 2টা সূরা পারেন, 2-3টা সূরা পারেন, প্রথমে আমি ইন্না আতাইনা পড়বে, এখন আমি পড়ব, আপনারা এইভাবে পড়বেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন, দোয়াটি পড়বেন, এক সাজদা দিয়ে দোয়াটি বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে প্রথম রাকাত কমপ্লিট, আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন, আমি সূরা ইখলাস পড়ব, সূরা ইখলাস পড়লেও হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন, এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, দুরূদ শরীফ সম্পূর্ণটা পড়ে তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর সালাম ফিরাবেন ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তারপর বাদিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারপরে তারাবির নামাজ 20 রাকাত শেষ করে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। ও প্রিয় মা বোনের আমার, যেভাবে বললাম এভাবে যদি পবিত্র মাহে রমাদান মাসে, এই 2026 সালের রমাদান মাসে আপনি যদি রমজান মাসে তারাবি এইভাবে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার তারাবি কবুল করে নেবেন, ভাগ্য খুলে দিবেন, আমল নামা নেক দ্বারা ভরপুর করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সঠিকভাবে সুন্দরভাবে তারাবির নামাজ এই রমজান মাসে আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন।